একটি প্রত্যন্ত গ্রাম যেখানে আধুনিকতার আলো এখনো পৌঁছায়নি, সেই গ্রামে বাস করত আবিদ নামের একটি ছেলে। আবিদের জীবন ছিল সংগ্রাম আর হতাশায় মিলেমিশে ভরা। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তার বাবা ছিলেন একজন কৃষক, তবে নিজের কোনো জমি ছিল না। তিনি অন্যের জমিতে চাষাবাদ করতেন। জমির মালিক সবসময় তার বাবাকে অপমান করতেন, কখনো কখনো গায়ে হাত তুলতেন। এসব অপমান আবিদের কখনো সহ্য হতো না। আবিদ নিজেও পড়ালেখায় তেমন ভালো ছিল না। প্রতিটি পরীক্ষায় সে কেবল পাশের জন্য যুদ্ধ করত। কখনো টেনে টেনে পাশ করত, আবার কখনো ফেল করত। তার সহপাঠীরা তাকে নিয়ে উপহাস করত এবং হাসাহাসি করত। স্কুলে তার কোনো ভালো বন্ধুও ছিল না যে তাকে উৎসাহ দিতে পারে। আবিদ মনে মনে ভাবলো তার এই অবস্থা থেকে বেরোতে হবে। একদিন স্কুলে ফাইনাল পরীক্ষা চলছিল। আবিদ ভাবলো এই পরীক্ষায় যদি আমি পাশ করতে পারি তাহলে ছোটখাটো একটা চাকরি করে পরিবারের পাশে দাঁড়াতে পারবো। তাই সে চেষ্টা করছিল নকল করে পরীক্ষাটি পাশ করার, কিন্তু দুর্ভাগ্যবশত স্যার তার এই কাজটি ধরে ফেলেন। স্যারের চোখে রাগ এবং হতাশা, যেন আবিদের অযোগ্যতা আবার একবার প্রমাণিত হলো। স্যার আবিদকে পরীক্ষার হলে সকলের সামনে অপমান করলেন এবং মারধর করলেন। ক্লাসের সবাই হাসতে লাগলো। অপমানের ভারে আবিদের চোখে জল চলে এলো। পরীক্ষা শেষ হওয়ার পরে সেই সন্ধ্যায় আবিদ বাড়িতে বসে তার বাবার ক্লান্ত মুখের দিকে তাকালো। বাবা সেই মুখ যেন পৃথিবীর কঠোর বাস্তবতার প্রতিচ্ছবি। তার মনে হলো এই দরিদ্র, এই অপমান আর সহ্য করা যায় না। তাকে যেভাবে হোক বদলাতে হবে। পরীক্ষা সেই অপমান আর বাবার ক্লান্ত মুখের স্মৃতি আবিদের জীবনে মোড় ঘুরিয়ে দিল। সে ঠিক করলো দারিদ্র আর অপমানের জীবনকে আর মেনে নেবে না। পড়ালেখার পাশাপাশি সে কাজ শুরু করার সিদ্ধান্ত নিল। গ্রামে সে এক কৃষকের সহকারী হিসেবে কাজ শুরু করলো। যদিও কাজ ছিল কঠিন আর আয় ছিল সামান্য, তবুও সে প্রতিদিন পরিবারের জন্য কিছু না কিছু এনে দিত। তার বাবা মা গর্বিত হলেও আবিদের চোখে স্বপ্ন ছিল আরো বড় কিছু হবার। একদিন কাজ শেষে বাজারে সে এক অচেনা লোকের সঙ্গে দেখা করলো। লোকটি ছিলেন জেলা কালেক্টর। তার ব্যক্তিত্ব, পোশাক আর চালচলন আবিদকে মুগ্ধ করলো। সাহস করে আবিদ তার সঙ্গে কথা বলল। কালেক্টর সাহেবও অবাক হয়ে গেলেন ছেলেটির দৃঢ় চেতনা দেখে। পর্যায়ে আবিদ বলল, আমার স্বপ্ন একদিন এমন কিছু হওয়া যেন মানুষ আমাকে সম্মান করে, আর আমার বাবার মতো কেউ যেন আর অপমানিত না হয়। কালেক্টর তাকে মৃদু হেসে বলল, তোমার স্বপ্ন পূরণ হতে পারে যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং কখনো হাল না ছাড়ো। পড়াশোনা করা ছাড়া এই পথ সহজ হবে না। এই কথাগুলো আবিদের মনে গভীরে দাগ কাটলো। এই কথাগুলো আবিদের মনে গেঁথে গেল। ফিরে এসে আবিদ নতুন উদ্যমে পড়াশোনা শুরু করলো, কিন্তু তার সামনের পথ ছিল খুবই কঠিন। কাজের চাপ, পরিবারের দায়িত্ব আর সহপাঠীদের উপহার সবকিছু সামলে সে এক নতুন যুদ্ধ শুরু করলো। রাতে কাজ শেষে ক্লান্ত শরীরে সে যখন পড়ার টেবিলে বসতো, তার মনের মধ্যে একটাই ছবি ভেসে উঠতো, কালেক্টরের মতো হওয়া। তার স্বপ্ন ছিল একদিন কালেক্টরের মতন একজন দায়িত্বশীল মানুষ হবে, যাতে সে অন্যদের কাছ থেকে সম্মান পায়। কিন্তু এই স্বপ্ন পূরণ করার পথ এতটা সহজ ছিল না। প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হবে। স্কুলের ফাইনাল পরীক্ষায় সে ভালো ফলাফল করলেও কলেজে ভর্তি হওয়া ছিল তার জন্য একটি চ্যালেঞ্জ। টাকার অভাব, সময়ের ঘাটতি আর নিজের যোগ্যতা নিয়ে সংশয়, এসবের মধ্য দিয়ে তাকে এগোতে হয়। গ্রামে বসে স্বপ্ন দেখলেও আবিদ বুঝতে পারল সেই স্বপ্ন পূরণের পথ এই গ্রামে থেকে কখনোই সম্ভব হবে না। তাই সে কঠিন সিদ্ধান্ত নিল শহরে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করবে। এক ভোরে পরিবারের চোখে জল আর মনের ভিতর অজানা ভয় নিয়ে সে ট্রেনে করে শহরের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনে বসে সে কেবল ভাবছিল শহরে কিভাবে শুরু করবে। তার হাতে থাকা সামান্য কিছু টাকা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, কিন্তু স্বপ্ন তাকে ভেঙে পড়তে দিচ্ছিল না। শহরে পৌঁছে সে দেখলো এক ভিন্ন এক জগৎ। সেখানে উঁচু উঁচু বাড়ি, গিজগিজে মানুষ, কিন্তু তার কাছে ছিল না থাকার জায়গা, না ছিল খাবারের কোনো পয়সা। প্রথম কয়েকদিন সে ফুটপাতে ঘুমাতো, মাঝে মাঝে ক্ষুধায় নির্ঘুম রাত কাটাতো। এই অচেনা শহরে তার প্রতিটি দিন ছিল এক একটি চ্যালেঞ্জ। একদিন খুঁজতে খুঁজতে সে একটি চায়ের দোকানে গিয়ে কাজ চাইলো। সেখানে তার পরিচয় হলো রাহুল নামের এক যুবকের সঙ্গে। রাহুল একসময় কালেক্টর হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু 3-4 বার চেষ্টা করার পরে পরীক্ষায় পাশ করতে পারেনি। জীবনের বাস্তবতায় সে এখন চায়ের দোকান চালায়। আর যারা কালেক্টর হতে চায় তাদের লেখাপড়া করার জন্য একটি ছোট্ট কোচিং সেন্টার পরিচালনা করে। আবিদ রাহুলের কথাগুলো শুনে মুগ্ধ হলো। রাহুল তার স্বপ্ন পূরণ করতে না পারলেও অন্যদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। আবিদ তার কাছে বিনয়ের সঙ্গে বলল, ভাইয়া, আমি আপনার দোকানে দিনরাত কাজ করব। বিনিময়ে আপনি আমাকে থাকতে দেবেন আর আপনার কোচিং সেন্টারে ভর্তি করিয়ে নেবেন। আমার একটাই স্বপ্ন, একদিন কালেক্টর হব। রাহুল তার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। সে আবিদের চোখে নিজের পুরনো স্বপ্ন দেখতে পেল। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো এই পথটা এতটা সহজ হবে না। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কাজ, পড়াশোনা আর প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে হবে। এরপর থেকে আবিদের দিন শুরু হতো খুব ভোরে। সকালে সে চায়ের দোকানে কাজ করত, গ্রাহকদের চা দিত, মেঝে মুছতো। রাতে কাজ শেষ হলে কোচিং সেন্টারে গিয়ে ক্লাস করত। রাহুল তাকে বইপত্র আর পরীক্ষায় উপযোগী পড়ালেখার কৌশল শিখিয়ে দিত। আবিদের ক্লান্তি থাকলেও তার চোখে ছিল অদম্য জেদ। এভাবে ধীরে ধীরে আবিদ তার স্বপ্নের দিকে এগোতে লাগলো। পরবর্তী পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।